আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে। এটা সময় লাগে না। শহীদ রেজাউল করিম তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমের দিন ছিলেন। এই ভালোবাসাটা আল্লাহর জন্য। উপরে তুমি রহমত আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পুরো দেশের উপরে রহমত আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার শান্তির ফয়সালা দেন ইয়া আল্লাহ। আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে চলার তৌফিক আমিন। লঙ্ঘিত করতে চায়, জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে। দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না। আপনিও জ্ঞানী, কিন্তু মানুষও জ্ঞানী। সব মানুষ সব মামলতবাজি, সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে। এটা সময় লাগে না। আমরা আবারও বলবো, দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি। আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি। যুবক যুবতীদের হাতে যেন আমরা দেশ গড়ার কারিগর হিসাবে কাজ তুলে দিতে পারি। আমাদের ভাই কারো কাছে বেকার বাতার দরকার নাই। আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ চায়। আমরা ওই কাজের হাত হিসেবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করব। যারা এই উপকর্ম করেছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান। যারা মানুষ খুন করে ওই সময় হাদিসে এসেছে আল্লাহ তাআলা তাদের দিলের উপর থেকে ঈমানকে তুলে নিয়ে যান। তারা তওবা করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। তারা মানুষ হোক, তারা মানুষকে সম্মান করতে শিখুক, কল্যাণের ধারার রাজনীতিতে ফিরে আসুক, পৈশাচিক অমানবিক ধারার রাজনীতি তারা পরিহার করুক। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আমিন। অনির্ধারিত এই সময়ে আমি বিশ্বাস করি আমার ভাই শহীদ রেজাউল করিম তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমের দিন ছিলেন। এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন। আমিন। এই ভালোবাসাকে আল্লাহ দুনিয়ায় শক্তিশালী এবং প্রসারিত করে দিন। আমিন। এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিন। আমিন। আমরা যেন সেখানে পরস্পরের ভালোবাসার আপনজন হয়ে থাকতে পারি। আমিন। আপনারা দোয়া করবেন, ভাইয়েরা দোয়া করবেন, মায়েরা দোয়া করবেন, আমাদের সালাম সবার কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা সময় সুযোগ দিলে আবারও আসবো ইনশাআল্লাহ। আমাদের দেহ যেখানেই থাকুক, আমাদের ভাইয়ের জন্য মনের একটা কোণে এখানে পড়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা তাকে অন্তরে ধারণ করি এবং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষও তাকে সম্মানের সাথে ভালোবাসার সাথে অন্তরে ধারণ করবে। আল্লাহ তাআলা আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তার আপনজনকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল আতা করুন।